আর আমি যখন বলি পিছিয়ে পড়া মানুষ শিক্ষিত হও, তখন সেটা কমিউনাল ভাবে টিভি চ্যানেলগুলো সেটাকে কমিউনাল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আমি যখন বক্তৃতা দিই তখন একটা যদি কিছু বলি আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এইখানে 2-4টে টিভি চ্যানেল এমন আছে যারা ওইখান থেকে নিয়ে দিল্লিতে রয়েছেন একজন, তার নাম হতো মিথ্যা মালব্য, অমিত মালব্য। সে আমার একটা কথাকে কিভাবে ঘুরিয়ে সেটাকে কমিউনাল মানে দেবে, সেই জন্য এখন এখানে চলছে। কিন্তু এখানে আমার টিভি চালিয়ে বসে আছে, কিন্তু ফিরহাদ হাকিম কি বলবে সেটাকে মিথ্যায় ভাবে কিভাবে ঘোরানো হবে। দেখুন, পরিষ্কার ভাবে বলি, সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি ইজ্জত দিই, কিন্তু আমার নিজের ধর্মকে আমি 100% মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা, শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। যদি শিক্ষার অগ্রগতি, শিক্ষিত হও বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। নিজের কমিউনিটিকে শিক্ষিত হওয়া বলা মানে অর্থ নয় যে অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়া বলা, না, সবাইকে শিক্ষিত হতে হবে। কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আলোয় করতে হবে এবং তাদের জাস্টিস দেওয়ার পজিশনে যেতে হবে যে তারা জাস্টিস দেবে। নোংরা রাজনীতি আমি পরোয়া করি না, সে যেই করুক পরোয়া করি না, কারণ আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না। এবং ইনশাআল্লাহ যখন পপুলেশনের কথা হয়, মোহন ভগত সাহেব যখন বলে 2টো করে বাচ্চা করতে হবে, তখন সে কমিউনাল কথা বলে না। আর আমি যখন বলি পিছিয়ে পড়া মানুষ শিক্ষিত হও, তখন সেটা কমিউনাল ভাবে টিভি চ্যানেলগুলো সেটাকে কমিউনাল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আমার হিন্দু বন্ধু তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু হয় না, কারণ ফিরহাদ হাকিমের কর্মটাই হচ্ছে জীবন, কর্মটা জীবন, এবং সেইটা করাচ্ছে আমাদের আল্লাহ তাআলা পরওয়ারদিগার। তিনি যখন আছেন, আমার ক্ষতি তা আপনারা কেউ করতে পারবেন না। উত্তপ্ত করা হচ্ছে, উত্তপ্ত করা হচ্ছে। প্রথম অপমান যখন বাবরি মসজিদ ভাঙা হলো, আমরা মেনে নিলাম সুপ্রিম কোর্টের রায়, ঠিক আছে। কিন্তু যখন কোনো একজন জাস্টিস তিনি যখন বলেন যে মেজরিটি যেটা বলবে সেটাই আইন, কালকে সুপ্রিম কোর্ট তাকে ভর্ৎসনা করেছে, তখন তার প্রতিবাদ হওয়া উচিত। যখন একটা হয়ে গেছে, ঠিক আছে, আপনি রাম মন্দির করেছেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটার পর একটা কখনো ওই জ্ঞানপাপী মসজিদ, কখনো সম্বল মসজিদ, একটার পর একটা নিয়ে উত্তপ্ত করা হচ্ছে। কিভাবে উত্তপ্ত করা যায়, আমাদের মাইনরিটি জাতিকে কিভাবে উত্তপ্ত করা যায়। বাংলায় ভারতবর্ষের কনস্টিটিউশন আমাদের দেশটাকে বলেছে ধর্ম নিরপেক্ষ, এবং আমরা নিজেদের ধর্ম আচরণ করেও চিন্তায় এবং আচরণে এবং দেশ সেবায় আমরা সবাই ধর্ম নিরপেক্ষ।
ধর্মনিরপেক্ষতার যদি হদিশ পেতে হয় তাহলে যখন ফুরফুরায় যখন নিয়ে চলে আমাদের ঈশায় সালাত চলে তখন গিয়ে দেখবেন যে কত আমাদের হিন্দু ভাই বোনেরা তারা ওনার সামনে গিয়ে কিরকম ভাবে তাদের বারবার করে তাদের সামনে সেখানে তারা বিশ্বাসে কিভাবে তার সামনে দোয়া চায়। এইটা হচ্ছে আমাদের ধর্মনিরপেক্ষতার ক্যারেক্টার, যেখানে আমরা প্রত্যেকে বারবার করে গিয়ে আমার ধর্ম আমার, তোমার ধর্ম তোমার, আমার ধর্মের সাথে তোমার ধর্মের কোনো বিবাদ নেই, এইটা হচ্ছে আমাদের শিক্ষা। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম তোমার ধর্ম আমার, উৎসব সবার, তাই তিনি নিজে রেড রোডের নামাজে এখানে উপস্থিত থাকেন। আমরা অন্য অন্য ধর্ম অনুষ্ঠানে এই তো ক্রিসমাস আসছে, এখানেও আমরা উপস্থিত থাকি, সেখানে কোনো আপত্তি নেই। আজকে তো মহারাজরা এখানে আছেন, কোনো আপত্তি নেই, কারণ ভারতবর্ষের এটাই ট্র্যাডিশন, ভারতবর্ষের সংস্কৃতি এইটা যে আমরা সবাই মিলেমিশে আমাদের পরিচয় হচ্ছে আমরা ভারতীয়। হ্যাঁ, বাংলাদেশে যেটা হচ্ছে সেটার সমর্থন করি না, সেইটার জন্য এখানে মুখ্যমন্ত্রী নিজে স্টেটমেন্ট দিয়েছেন বিধানসভায় যে না, সেটা এটা হচ্ছে অন্যায় এবং ভারত সরকারকে সেটা দেখা উচিত। ঠিক সেইভাবেই উনি বলছিলেন এক্ষুনি আমাদের হুজুর, আমাদের এখানে একটা রেজুলেশন আনা হয়েছে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, যে ওয়াকফ বিল যেটা আজকে কেন্দ্রীয় সরকার